কি আর করবে বলো গিন্নিমা, ওই বেচারির তো আর রোজগার পাতি বলে কিছু নেই। লেখাপড়াটা তো খুব একটা মন দিয়ে করেনি যে নিজের জন্য একটা চাকরি জোগাড় করে নিজের খরচাপাতিগুলো চালিয়ে নেবে। তাই জন্য সাহেব তার কাছে হাত পাতা ছাড়া তো আর তার কাছে কোনো উপায়ও নেই। দেখেছিস মেজ কি দিয়াটা কেমন ক্যাটর ক্যাটর করে কথা শোনাচ্ছে? গায়ে মানে না আপনি মরুন। আমি এটা কথা বুঝতে পারছি না গো বদ্দি। আমাদের বাড়ির সব বেড়ায় ও কথা কইতে যায় কেন গো? এ তো আমাদের ঘরে বেড়া, যা বলার করার আমরা বলবো করবো। এই জন্যই এই মেয়েকে আমি একেবারে সহ্য করতে পারিনি। বেওড়া কানা কি বুঝেছো তো শেষদি? আসল কথা হলো ওই নতুন বউ চলে গিয়ে এই মেয়ে এখন মনে মনে হাওয়ায় উড়ছে। কিনার কথা জানতে তো আর কারো বাকি রইল নেই। আমাদের সাহেব ঠাকুরপোকে উনি কোন চোখে দেখেন। আর যদিও একটাও কথা কয় না, আমি ঠিক মুখের ওপর সকলের সামনে দু চার কথা এমন শুনিয়ে দেব। খবরটা চুটকি, কোনো কথা কইতে যাসনি। একেবারে হাওয়া গরম, এর মধ্যে তুই যদি ধুনো দিস সব চার ওই আমাদের উপর এসে পড়বে। পড়লে পড়বে, আমরা তো ওর অনেক কিছু বলছি নে। কি দরকার আমাদের ওর এত কথা শোনার? না নতুন বউ দোষ করেছে, অন্যায় করেছে, তার তো বিচার হচ্ছে। সাহেব ঠাকুরপো তো বলেছে তার সঙ্গে আর থাকবে, কিন্তু তা বলে ও একটা বাইরের মেয়ে হয়ে আমাদের নতুন বউকে এমন অপমান করবে আর আমাদের মানে নাকবে না? আমরা সেটা মেনে নেব? এ কথা তো ঠিক না। এখন নতুন বউ যত অন্যায় করুক না কেন, একদিন তো আমাদের সত্যি মন থেকে ভালোবেসেছিল বল। আমি তো সে কথাই বলেছিল, নিজের পায়ে নিজে কুড়োল মারলে আমরা আর কি করতে পারি। তোমাদের মন কি বলছে জানি নি গো বাবু, কিন্তু এই নতুন বউকে দেখে আমার মন আঁকু পাঁকু করছে। আমিও মিথ্যে কথা বলবো নি। আমরা নতুন বউয়ের ওপর রাগ করেছিলাম এ কথাখানা ঠিক, কিন্তু নতুন বউকে চোখের সামনে দেখে না আমাদের সকলের মন কিন্তু একেবারে নরম হয়ে যাচ্ছে। কি দরকার ছিল বাবু তোর এমন গুখুরি করার? দিদি ভাই জীবনখানা সুখের ঘোরে তুলতে তোর কি নাপটা হলো? তোর কপালে তো জুটলো সেই শীতের বনবাস। দেখেছিস দেখেছিস তোরা কাণ্ড কানা? এতকাল নতুন বউ আমাদের জন্য কত কিছু করেছে, অথচ আজকে সে একখানা ভুল করেছে বলে তাকে ঘরের ভেতরে ঢুকে বসতে পর্যন্ত কেউ কইছে না গো। বদ্দি বদ্দি, এই হলো গিয়ে শ্বশুর বাড়ি, আমরা শুধু সকলে মিলে ওদের জন্য করে মরি। এখন যদি আমরাও কোনো দোষ ত্রুটি করি নে, তাহলে আমাদেরকে ওরা ছেড়ে কথা বলবে না, আমি তোমাদের বলে দিব। খবরদার দিয়া, বরাবর তোমার অসভ্যতার আমি কোনো উত্তর দিইনি বলে, এড়িয়ে চলেছি বলে ভাবার কোনো কারণ নেই যে আজকেও আমি তোমাকে ইগনোর করব। দেখেছো ছোট মা, চোরের মায়ের বড় গলা। এই শোনো, তুমি কে গো? তুমি আমাকে ইগনোর করো বা না করো তাতে আমার কি বা আসে যায়? কিন্তু এই বাড়ির প্রত্যেকটা লোক তোমাকে ইগনোর করছে, আর এটা যদি তুমি সত্যি বুঝতে পারতে তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলতে না। তোমার না সত্যি একটুও লজ্জা নেই। এবারে কেউ তোমার সাথে কথা বলতে চায় না, কিন্তু তুমি দেখো ড্যাং ড্যাং করতে করতে ঠিক চলে এসেছো। শোনো দেয়া, এখানে কথা হচ্ছে আমাদের বাড়ির লোকেদের মধ্যে। তোমার সঙ্গে তো কেউ কথা বলছেও না, আর তোমার এর মধ্যে কোনো বেওড়াও নেই। তাহলে তুমি বা গায়ে পড়ে উপজে উপজে কেন ওই বেচারিকে অপমান করতে যাচ্ছ? যে কথা এ বাড়ির লোক বলতে পারে সে কথা কি তুমিও বলতে পারো নাকি? ছোট মা, তুমি শুনলে? শোনো ছোট বৌমা,
দিয়া কোনো অন্যায় কথা বলেনি কো, হক কথা বলেছে। আর দিয়া আজকে বাড়ির বাইরের নোক হতে পারে, কিন্তু কালও যে সে বাড়ির বাইরের নোক থাকবে এমনটি তুমি ভেবো নিকো।